বসি 8 কেজি। এখন যদি 150 প্যাকেট তৈরি করে তাহলে কাঠের গুঁড়া কতটুকু দিতে হবে? কাঠের গুঁড়ো দিতে 24 কেজি। আর গমের বসি গমের ভুসি দিতে হবে 12 মানে এটা যা দেবেন এটার অর্ধেক দিবেন, এই জন্য এটা সহজ হয়ে যাবে। মানে রেশিওটা প্রথম থেকে শুরু হবে। এখন আপনি যে কয় প্যাকেটই তৈরি করেন, তো আপনি আনুমানিক কত প্যাকেট তৈরি করবেন আপনি এখন আইডিয়া নেই। আনুমানিক কিছুটা করবেন, যখন আপনি এটা যদি 20 কেজি দেন এটা 10 কেজি দিবেন, এইটা মনে রাখতে হবে। এটার অর্ধেক ওটা, মানে কাঠের গুঁড়োর অর্ধেক হলো গমের ভুসি। আপনি টার্গেট নিলেন যা হয় প্যাকেট, তাহলে যদি এরকম টার্গেট নেন যা হয়, তাহলে আপনি এটার সাথে এটা অর্ধেক দিবেন, এটার সাথে এটা ডাবল দিবেন। ফাইনালি প্লাস মাইনাস করে দেবো। আর এই ধানের তুষটা কম বেশি দেন, এটা সমস্যা নেই। মানে এই দুইটা আপনি ঠিক রাখবেন, এটা কম বেশি হলে একটু সমস্যা হয়ে যায়। মানে এইটা হলো কি গমের ভুসি? না, এটা কাঠের গুঁড়া, গমের ভুসি আর ধানের গুঁড়া। খড়ের ব্যাপারটা, খড়টা খড়টা শুধু খড় দিয়েই তৈরি হয়, এগুলো হয় না। এগুলো দিতে হয় না। শুধু খড়, খড় আর মাদার। খড়টাই ওটা জীবাণুমুক্ত করে খড় আর বীজ মাদার। দিয়ে দেওয়া হয়। আর প্যাকেট আর করার ওই নিয়মে, ওই যে সাদাটা ওটা কি দিলেন? এই প্যাকেটটা যে তৈরি করবো না, প্যাকেট করার নিয়মে একই, খড়টা শুধু ওই জীবাণুমুক্ত করে বীজটা দেওয়া হয়। খড় কি রোদে শুকালে জীবাণুমুক্ত হয়? না ওই ড্রামে খেতে দিয়ে, কিন্তু ওই ওটা খড়টা যে ভিজা শুকাইতে হয়। আর এটা যেমন আপনার শুকনো। শুকনো থাকে, প্যাকেটে পানি যায় না। খড় শুধু চুনের পানিতে তো ভিজাতে হয়, তাই না? আর খড়টা দিতে হয় নেটে, এই জন্য পানি ঢুকে যায়, এই জন্য শুকাইতে হয়। এইভাবে 4টা উপাদান দিয়ে মিক্সার করে পানি দিতে হয় হলো 100 প্যাকেটের জন্য 20 থেকে 25 লিটার। সোমেলে যেই কাঠটা মনে করেন নতুন যেটা ভাঙছে না, ওটা যেমন একটু কাঁচা কাঁচা থাকে, ওটা পানি কম লাগে। আর যেটা অনেক দিন হয়ে গেছে, 2 মাস 3 মাস ওখানে পড়ে রয়েছে, ওটা শুকিয়ে হয়ে গেছে, ওটা একটু পানি বেশি লাগে, এই জন্য ডাইরেক্ট বলা যাবে না কতটুকু পানি লাগে। এই জন্য 100 প্যাকেটের জন্য আনুমানিক 20-25 লিটার পানি লাগে। আপনার প্রথমেই 20-25 লিটার দেবেন না, প্রথমে 10-15 লিটার দিয়ে দেখতে হবে যে আর কতটুকু লাগতে পারে, ধরে দেখতে হবে। এই জন্য আমি এই যে মনে করেন যে এই 100 প্যাকেটের জন্য আমি প্রথমে 10-15 লিটার দিলাম, তারপরে কতটুকু লাগবে এটা আমরা ধরে দেখব। পানি যে সঠিক হয়েছে এটা কিভাবে বুঝবো? তো এই নিয়মটা শিখে দিই। দেখাইতেছে আস্তে আস্তে। ওটা বোঝানোর জন্য আগে পানি একবারে দিলাম না, আমি কিন্তু জানি এটা কতটুকু পানি লাগবে, আইডিয়া হয়ে গেছে না? এইভাবে ধরে দেখবে, বেশি ভেঙে যাইতেছে না, এরকম যদি ভেঙে না হ্যাঁ, পানি কম আছে। আচ্ছা। আর যদি একেবারেই না ভাঙে, একবারে দলা হয়ে যায়, জি। তাহলে পানি বেশি হয়ে গেছে। ও, এটা মিডিয়াম ভাঙবে, সামান্য মিডিয়াম হালকা পানি লাগবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যদি আপনি খড় কি বেশি না কম আছে? একবারে কম আছে না? এইভাবে যাচ্ছে না, ভাঙেই না, একবারে পুরাটা দলা হয়ে গেছে, পানি বেশি হয়ে গেছে, ওই ক্ষেত্রে একটু ঝামেলা কি, আবার কিছুটা মাল মিলাইতে হবে। যদি এটা আবার 2 কেজি দেন, এটা 1 কেজি দিবেন, ওইভাবে মাপটা ঠিক রাখবেন। আর যদি পানি কম হয়, ওটা হলো সহজ। আর একটু পানি অ্যাড করে এটা যখন এই যে পানি কম হয়েছে, এই বেশি ভেঙে যাইতেছে, হালকা করে চাপ দিলে বেশি ভেঙে যাইতেছে, এখন সামান্য পানি মিলে দিবে। এটা হচ্ছে পানি বেশি হলেই সমস্যা হয়, আবার পানি কম হলেও সমস্যা হয়। বেশি হলে কি রোদে শুকালে কমবে না? প্যাকেটটা টাইট হয়ে যাবে, বীজটা আপনার সেজন্য সিদ্ধ দেবেন, সবগুলো আইটে যাবে, তখন বীজটা গুঁড়ো করতে টাইম লাগবে, মনে হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে। আর টাইম মতো যদি বীজটা গুঁড়ো করতে না পারে, ছড়াইতে না পারে, নষ্ট হয়ে যেতে পারে, প্যাকেটও নষ্ট হয়ে যেতে পারে। বেশি ভিজে থাকলেও বেশি পানি টানবে প্যাকেট। কিন্তু মিডিয়াম ভাঙতেছে, দেখছেন একবার গুঁড়ো হয়ে যাইতেছে, হালকা চাপ দেবেন, মিডিয়াম ভাঙতেছে। আর এটা ধরেও দেখতে পারেন যে
ভিজা মনে হবে কিন্তু পানি হাতে লাগবে না, হ্যাঁ হ্যাঁ ঠিক হাত ভিজবে না। ঠিক পানি লাগতেছে না কিন্তু ভেজা ভেজা। যদি মনে হচ্ছে আর একটু পানি লাগবে, না না ঠিক আছে। এটাই ঠিক আছে। ঠিক আছে না? হাতে মনে হবে যে ভিজা আছে, মিডিয়াম ভাঙতেছে, একবার এরকম গুঁড়ো হয়ে গেলে মানে পানি পড়বে। ও আচ্ছা আচ্ছা। হাতে মনে হচ্ছে যে চাপ পানি দিলে হালকা মিডিয়াম ভাঙে আর কি, মানে চাপ দিলে হালকা মিডিয়াম ভাঙতেছে। আর যেটা পানি বেশি ওটা আপনি ভাঙতেই পারবেন না, মানে পানি বেশি হয়ে গেছে আর ওটা ভাঙবে না, ওরকম পানিও দরকার হবে। তখন আবার আর একটু আবার মিক্সার এটা- দিতে হবে, মিশাই দিতে হবে। কিছুটা দিতে হবে। এটা মানে হচ্ছে এটা একবার হাতের মাঝে লাগিয়ে হয়েছে না, মিক্সার পদ্ধতি, এটা একটা মনে রাখতে হবে সিস্টেম। ক্যালসিয়াম কার্বনেটটা দিছেন। এখন হলো আপনার প্যাকেটিং, প্যাকেটের পদ্ধতিটা দেখেন। এটা যদি আপনি 100 প্যাকেট তৈরি করেন তাহলে পিপি কিনবেন 200, ডাবল করতে হবে পিপিগুলো, এক পিপিতে হবে না, হ্যাঁ? ওই কি বাজারে পাওয়া যায়? সিরা যাবে তখন পিপিটা টাইট দিবেন, সিরা বাজারে যাবে। এই ধরনের পলিথিন যেগুলো পাওয়া যায় ওগুলো না। এটা কত সাইজের এটা? আর এই পিপিটার সাইজ হয়েছে 7/10, 7/10, এটা কি হাত কেজি? আধা কেজি, 500 গ্রাম, হ্যাঁ? এবার প্যাকেটগুলো ডাবল করে নেবেন সুন্দর করে। যদি আপনার 200 প্যাকেট করেন তাহলে 400 পিপি কিনবেন। চাইলে কি এক কেজি স্পন করে দিতে পারবেন? এটা পিপিটা আপনার কেজি হিসেবে বিক্রি হয় তো, কেজি হিসেবে কিনবেন, এক এক বান্ডিলে, বান্ডিল হিসেবে মানে কিনবেন। কেজি, 2 কেজি। কেজিটা তৈরি করতেছেন, আমি চাইলে কি এক কেজিটা তৈরি করতে পারবো না? সব পারবেন। তো প্রথমত আধা কেজি করবেন, আপনি আধা কেজি আগে শিখবেন, এটাই সব জায়গায় বেশি চলে আর কি। এভাবে পিপিটা ডাবল করে নিয়ে তারপরে এগুলো তৈরি করে নেবেন। ফ্যান ছাড়তেছে না, ফ্যান ছাড়লে এইগুলো উড়ে সব শরীরে লাগে। যখন বেশি পরিমাণ মালটা থাকবে না, তখন এই বেলসা 2 বেলসা দিলেই আধা কেজি হয়ে যাবে, 500 গ্রাম, এটা 250 গ্রামের মাছ, হ্যাঁ? এটা ভৈরে 2টা দিলেই আধা কেজি হয়ে যাবে। ঠিক এইভাবে চাপ দিয়ে হাওয়া ঢুকাবে, হাওয়া ঢুকে এইভাবে কোনাটা ভেঙে দিবে, 2টা কোণে আর 2টা আঙ্গুল মিশবে, হ্যাঁ? পুরাটা যাবে, উপর থেকে চাপ দিয়ে কোনাটা বসাই দেবে। এবার চারদিকে চাপ দিয়ে মসজিদের গম্বুজ আছে না, এরকম ঢাল করে দিবে। যেন বাতাস না থাকে না। এই নেটগুলো কিনে নেবে না, এই নেটগুলো লাগবে, আর এই ক্যাপ, এই 2টা জিনিস, আর পিপি, এগুলো কিনতে হবে। প্লাস্টিকের এগুলো পাওয়া যাবে তো? হুম? এগুলো পাওয়া যাবে তো? হ্যাঁ, এখানে পাবেন, বাইরে বই আছে, পাইকারি দোকান খুলে নিতে পারেন। এইগুলা এই নেটটা এভাবে ভিতরে ভরে এই পিপিটা টাইট দিতে হবে, হ্যাঁ? নেটটা চাপ দিয়ে ধরে পিপি এভাবে টানে দেবে। আস্তে আস্তে। ভালো করে পিপিটা টাইনে দেবেন, নাহলে প্যাকেট নষ্ট হয়ে যাবে, দ্রুত পানি ঢুকে নষ্ট হয়ে যাবে। এই গাছের ডাল কেটে এই নেকের সাইজ আছে না, এই সাইজ অনুযায়ী এটা সাইজে নেবে, তাহলে বীজ দেওয়ার জন্য জায়গা পাবে। এটাকে জাতা দিবেন না, বাস এভাবে
দেখবেন না এরকম টাইট হচ্ছে। প্যাকেটটা এরকম টাইট হবে, এরকম যদি টাইট না হয় তাহলে প্যাকেটের মান ভালো হবে না, দ্রুত প্যাকেটটা নষ্ট হয়ে যাবে। বেশি দিন মাশরুম দেবে না, প্যাকেট ঢিল থাকলে পানি ঢুকে নষ্ট হয়ে যাবে। এটা কি গুঁড়া? কার্বোহাইড্রেট। আর এটা ধানের গুঁড়ো, এটা হচ্ছে গমের টাইনে টাইট দিলাম, টাইট দিতে হবে, এটা যেন জোস না থাকে। হ্যাঁ, এভাবে যত টাইট হবে তত ভালো। বীজ দেওয়ার ব্যবহার করার পরে এইভাবে ক্যাপটার দিয়ে রেখে দেবেন। যে বীজ দেওয়ার পরে না, বীজ দেওয়ার আগে সিদ্ধ বীজ করতে দেওয়ার জন্য হবে। জায়গাটা করলেন না, এটা দিয়ে পরে এই ক্যাপ দিয়ে ঢেকে দেবেন সব প্যাকেট। ঢেকে দেওয়ার পরে এই যে এরকম ড্রামে এটাকে 4 ঘন্টা স্টিম দিতে হবে, যে বালু মুক্ত করার জন্য সিদ্ধ করা হবে। এরকম লোক ওয়ার্কশপ থেকে গ্রিলের দোকান থেকে এরকম আমার মাছা বানাবে। যদি এই মাছাটা যদি 6 ইঞ্চি হয়, এই পানি দিবেন 5 ইঞ্চি পরিমাণ, এটা ওইটার ভিতরে রাইখা পানি ঢেলে দিবেন, পানিটা যেন এটার উপর মাছার উপরে না আসে। এটা যদি এটা 6 ইঞ্চি হয়, মানে এটা পানি দিবেন জামের 5 মধ্যে ইঞ্চি। দিতে দেওয়ার পরে এই প্যাকেটগুলো এইভাবে সুন্দর করে সাজাই দেবেন। এবার প্রথমে এইভাবে দাঁড় করায় সাজাবেন, হ্যাঁ? পরবর্তীতে এইভাবে কাজ করে দেবেন সব। ওই যদি সুন্দর করে সাজাইতে পারেন 150 প্যাকেট আটে একটা ড্রাম। আর যদি ঢিল হয়ে যায়, সুন্দর না হয়, তাহলে 120 প্যাকেট 30 প্যাকেট এরকম আসবে। বীজটা কয়দিন পর দিতে হবে? ওই যে পরে সিদ্ধ করে। স্টিম করার পরে 4 ঘন্টা একবার জাল করার ড্রামের পর ভিতরে দিয়ে দিবেন, হ্যাঁ? দিয়ে পানি ঢেলে দেবেন বালতিতে। পরবর্তীতে পানিটা যেন প্যাকেটের সাজানো হবে, প্যাকেটের গায়ে পানি না লাগে, এরকম নিচে রাখবেন। এভাবে সুন্দর করে সাজাই দিয়ে বেশি করে তুলে কিনে নেবেন। এই তুলাগুলো এইভাবে ছিঁড়ে এরকম ছোট ছোট করে সাইজ করে নেবেন। এরকম সাইজ করে নেওয়া বড় পিপিতে তুলাটা ভরতে হবে। ভরে আপনি রাবার দিয়ে মুখটা বন্ধ করে দিয়া এই প্যাকেটগুলো সাজাইছেন না ড্রামে, উপরে এই তুলার প্যাকেটটা দিয়ে দিবেন। এই ছোট একটা প্যাকেটে আপনি 200-300 এরকম তুলা নেটের প্যাকেট দিতে এগুলো যাইতে বড় একটা পিপিতে 18 সাইজের পিপিতে ভরে দিলে এরকম 200-300 আপনার আটে। মানে তুলাটা স্টাইলাইজ করতে হবে। কারণ আপনি জীবাণুমুক্ত। প্যাকেট আটে 150, কারণ 140টা বানাইলেন, 10টা জায়গা থাকলে এরকম 200-300 তুলার জায়গা পাবেন। ওইভাবে তুলার প্যাকেটটা উপরে দিয়ে পরে ঢাকনা লাগাই দিয়ে পরে 4 ঘন্টা স্টিম দিবেন। এটাও 4 ঘন্টা স্টিম হবে, এই তুলাটাও 4 ঘন্টা স্টিম হবে। আর আগুনটা থাকলে মিডিয়াম, আগুনটা বাইরে বের হয়ে যাবে না, ড্রামের নিচে থাকবে আগুনটা। আবার যেন ড্রামের নিচে না লাগে এরকম যেন না হয়, যে বেশি কম যেন না হয়, ড্রামের নিচে আগুনটা লাগবে গ্যাসের চুলার মতো করে জ্বালা যেতে আর হবে। যেন বাইরেও না বের হয়ে যায়। এই জন্য বেশিও না কমও না, মিডিয়াম, যে লাঠিতেই দেন বা গ্যাসেই দেন, যেভাবে বাইরে দিতে হবে, ইয়ে হিট করে। মিডিয়াম হিটটা রাখতে হবে। এভাবে 4 ঘন্টা পরে এইগুলা নামাই ফেলবে, সব প্যাকেটগুলো নিচে নামাই ফেলবে। যদি ওই দিন সময় না থাকে, ওই দিন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আজকে বীজ দেওয়ার সময় নাই বা অন্য কোনো কাজ আছে, ওই দিন যদি না পারে অন্তত তারপরের দিন সকালে নামাবে। যদি ওই দিন বীজ না দেন তাই ড্রামেই রাখবেন, নামাবেন, ড্রামেই থাকে। ওখানে ঠান্ডা। না, ঠান্ডা হবে না, বাইরের যে আবহাওয়ার গরম আছে ওই গরমই থাকবে, ঠান্ডা হবে না। যদি ওই দিন বীজ না দেন আর কি, তাহলে আর নামাবেন না। যদি তারপরের দিন সকালে নামাইয়া বাতাসে রাখবেন, যদি ফ্যান থাকে ফ্যানে ঠান্ডা করলেন, যখন পরিপূর্ণ একেবারে ঠান্ডা হয়ে যাবে প্যাকেটগুলো, এভাবে ধরে দেখবেন বিন্দু পরিমাণ গরম থাকতে বীজ দেওয়া যাবে। একবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন বীজ ওই দেবেন। সিস্টেমে করলে কেমন হয়? ধরুন হচ্ছে আমি বিকালে বীজগুলো রেডি, সকাল থেকে বীজগুলো রেডি করলাম, রেডি করার পরে স্টিম দিলাম, বিকাল বা সন্ধ্যা পর্যন্ত স্টিম দিলাম 4 ঘন্টা। দিলেন, কিন্তু এখন এই দিয়া? 4 ঘন্টা হয়ে গেছে। 4 ঘন্টা হয়ে গেছে। হয়ে এখন যাওয়ার আমি পরে আপনি যদি রাত্রে এটা করেন সমস্যা নাই, কিন্তু ঠান্ডা না হওয়া পর্যন্ত বীজ আমি দেবেন। সেটা বলতে পারি, আমি এটা সারা রাত্রে দিলাম এই ড্রামের ভিতরে থাক। পরের দিন সকালে আমি এই কাজ শুরু করলাম। আপনি ওইটা করলে বা যদি রাত্রে করা হয়, যদি রাত্রে কোনো ভালো লাগে না, আমি সকালে করলাম, তো তার গ্রামে রেখে দেবেন না। হ্যাঁ, সেটাই বলতেছি। ওটা তো বললো। এইভাবে এখন স্টিম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, পরিপূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এখন বীজ দেওয়া যাবে। এটা হচ্ছে বীজ। হ্যাঁ,
বীজ বলে মাদার বলে এরকম বীজ কিনে নেবে। মানে এই বীজটা তৈরি করতে অনেক ব্যয়বহুল ল্যাব লাগে, আপনার এসি লাগে, অনেক আপনার ঝামেলা। এই একটা মানে এটা বিষয় একটা, এটা কোনো ঝামেলা নেই, এটা আপনি এইভাবে তৈরি করতে পারেন সহজ। মানে এটা একটা তৈরি করতে আপনার 10 থেকে 12 টাকা খরচ হবে, আর এটা তৈরি করতে অনেক টাকা খরচ হবে। এই জন্যে এটা আপনি 25 টাকা করে কিনে নিতে পারবেন। 25 টাকা করে যদি একটা কিনে নেন, এরকম 30 থেকে 35টা ভরতে পারবেন বীজ সামান্য করে। এটার ভিতরে যে ম্যাটেরিয়াল 4 গ্রাম 5 গ্রাম করে দিয়ে এরকম 30-35টা ভরতে পারবেন। এটা তো বইরা তো আবার ওটারে অ্যাটাক করবে। হ্যাঁ, যখন এরকম প্যাকেটগুলো বড়াটা দেখেন। গ্রামে সেদ্ধ এটা তো বইরা তো আবার তার গুঁড়া বসাইতে হবে। গ্রামে আপনি 4 ঘন্টা জীবাণুমুক্ত করার পর যখন পরিপূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এই বীজটা দিবেন। এটা তো ঘোরা করে নিতে হবে। কিছুটা গুঁড়া করে নেবেন লোহার কিছু দিয়ে। এর উপরে অংশটা ফেলা যাবে। এর ভিতরে বীজ নাই, ম্যাক্সিমাম তেমন না, এই সাদা অংশটা দিবেন। হ্যাঁ, আর এই প্যাকেটটা পুরোটা খুলে নিতে হবে। ফুটে ফুটে নষ্ট হয়ে ভালো জীবাণু থাকে। এখন কি আপনি বীজটা ওইখানে ঢুকা দিয়ে দেখাবেন আমাদেরকে? হ্যাঁ হ্যাঁ উপরে তুলা ছিল না, তুলার অংশটা বীজ ছিল না। যদি বীজ থাকে ভালো, না যদি থাকে এভাবে পুরো সাদা অংশটা ফেলাই। এই যে দেখুন, এই যে মাইছিলাম না, এই সাদাইগুলো বীজ। হ্যাঁ, এইভাবে এই বীজগুলো ভেঙে ভাতের তরকারি চামিচ আছে না, বড় ধরনের, ওগুলো একটু বেঁকা থাকে। ওগুলো যদি গোল অংশটা ভেঙে নেন না, রান্না দেওয়ার সুবিধা হয়। যারা এখানে ইনকুলেশন করে, যারা বীজ দেয়, যারা বীজ দেওয়ার দায়িত্ব আছে, তারা ওইভাবে সিস্টেম করে নিচ্ছে। এইভাবে বীজগুলো করে এই বীজগুলো দিয়ে দিন। কত পরিমাণ দিতে হবে? যতটুকু যায় যতটুকু। 4-5 গ্রামের, আমি যতটুকু জায়গা করছি না, ও 4-5 গ্রাম, হ্যাঁ 4 গ্রাম 5 গ্রাম ও যতটুকু যায়। এভাবে দেওয়ার পরে ওই যেই তুলাটাই যে জীবাণুমুক্ত করছিলেন ওই তুলাটা দিবেন। একটা একটা করে আপনার এভাবে ক্যাপটা খুলবেন, একটা একটা করে বীজ দিয়ে সাথে সাথে তুলাতে লাগাতে হবে। আবার ক্যাপ লাগাতে একবারে সব বীজ দিয়ে আপনি পরে তুলা দিবেন, ওরকম না, মানে একটার মধ্যে বীজ ইনকুলেশন করবো, করে একটাই আবার তুলা দিয়ে সাথে সাথে ওটা তুলাতে আলাদা করবেন। আপনি যদি সব কটা তুলা দেওয়ার পরে ওটাতে দিতে দেন, জীবাণু ঢুকে যেতে পারে, ভাইরাস ঢুকে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তুলে দেওয়ার পর কি আবার ক্যাপ দেওয়া লাগবে? এই ক্যাপগুলো যে খুলে রেখে দেবেন, এটা পরবর্তীতে আবার প্যাকেট করে ব্যবহার করবেন। এই ক্যাপ আর এই নেট এটা বারবার ব্যবহার করতে পারবেন। এটা তো নষ্ট হবে। টিপিটা একবার দিবেন, এটা নষ্ট হয়ে যাবে। এবার এই এটা ক্যাপটা পরে দেওয়া লাগবে না এখন? না, এটা লাগবে না। এই তুলা দিয়ে দিচ্ছেন না, মানে এই তুলা দিয়ে হালকা অক্সিজেন টানবে, ঠান্ডাটা টানবে। যেমন আজকে আমরা এই বীজটা দিচ্ছি, এই বীজের নাম হচ্ছে PO2। হ্যাঁ, এবার PO2 যেই জাতটাই দেন ওইটা এইভাবে লিখে রাখবেন এবং ডেটটা লিখে রাখবেন। এই জাতের নামটা এই জন্য লিখবেন, এক একদিন এক এক জাতে করবেন, এটা অনেক জাত আছে। এই জন্য যদি এখানে লিখে রাখেন, তো পরবর্তীতে মাশরুম বের হলে বুঝতে পারবেন এটা কোন জাতের মাশরুম। অনেক কালার আছে, বিভিন্ন কালারের মাশরুম আছে। যেমন এই PO2 এটা সাদা পাত। এই সাদার ভিতরে আপনার 5টা 6টা 7টা আইটেম আছে। তাহলে আপনি যদি লেখা না থাকে বুঝতে পারবেন এটা কি PO2 না অন্য পট নাকি PO10 বুঝতেই পারবেন। PO2 দিয়া কি বোঝায়? PO2 এটা সংক্ষেপে নাম আর কি, বিশেষ বীজটা আর কি। ওয়েস্টার্ন বলছেন না, ওয়েস্টার্ন মাশরুম। এইভাবে লিখে রাখার পরে এবং বুঝতে পারবেন মাশরুম এটা কোন জাতের মাশরুম। আর ডেটটা এই জন্য দিবেন, এই যেমন এই একটা প্যাকেট, এরকম প্যাকেটে বীজ দেওয়ার পরে সাজায় রাখবেন। পরবর্তীতে এরকম সাদা হইতে, যেটা যেমন কাটার সময় হয়ে গেছে, এটা এখন কাটার সময় হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম সময় হইতে 20 থেকে 30 দিন সময় লাগে। এটা এরকম হতে এরকম হইতে 20 থেকে 30 দিন সময় লাগে। ফুল মাইসেলিয়াম এখন যদি দেখেন 1.5 মাস হয়ে গেছে, 2 মাস কাছে গেছে, এখনো এরকম সাদা হইতেছে না, কালোই, তাইলে বুঝবেন যে এটা প্যাকেটটা নষ্ট হয়ে গেছে, যে কোনো সমস্যা হয়েছে বা কোনো কাজে কোনো গাফিলিতে আছে কিংবা সুন্দর হয় নাই কাজ, যে কোনো সমস্যা আছে, এটা প্যাকেটটা নষ্ট হয়ে গেছে। 1.5 মাসের বার হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, তখন এটা বুঝতে পারবেন। এই জন্য ডেটটা দেওয়া। আপনি এক এক দিন করলেন, এক এক ডেটে কোন ডেটটা নষ্ট হইলো ওটাও বুঝতে পারবেন। কোন দিনের কাজটা ভালো হয় না, কোন দিন কীভাবে কাজটা করছিলেন
আর এটা ডেটটা দিলে আপনি বুঝবেন এটা 2 মাস হয়ে গেছে 1.5 মাস হয়ে গেছে, এই জন্য এই ডেটটা আর এই নামটা দেওয়া জরুরি। পরে কাটার পর এরকম ইয়ে করে দিতে হবে। যখন আপনি 20 দিন 1 মাস পরে এরকম পুরা সাদা হয়ে যাবে না, তখন এটা কাটে দিবেন আর কি। এভাবে খুলে এটা চুলাটা ফেলাই দেবেন, এই নেটটা খুলে রাখবেন, এটা আবার বারবার ব্যবহার করবেন। এটাকে ভালো করে পেঁচাইয়ে পানি যাতে না ঢুকে, বুঝলেন, এটা পেঁচাইতে হবে, এখান থেকে পানি ঢুকে যাবে, এটাকে এভাবে পেঁচা যায়। আর এই অবস্থায় কি স্প্রে করতে হবে? না, অনেক জটিল প্রক্রিয়া হয়, এত কিছু কইরাও এভাবে পেঁচাইয়ে এখন আর এখানে পানি ঢোকার কোনো অপশন নেই, সুন্দর করে পেঁচাই দিচ্ছি। এই অবস্থায় কি স্প্রে করতে হবে? এভাবে টাইট দিয়ে না না এটা দুইটা কাটতে হবে। এই যে প্যাকেটের কোনা আছে না, পিপির কোনাটা, এই পিপির কোনা বরাবর আর কাট বরাবর কাট, ডি আকারে কাটবে। ইংলিশ ডি আছে না, উল্টা দিক। ডি কাট দিবেন। ডি কাট মানে হচ্ছে মানে ডি আকারে কাটা, এভাবে ডি আকারে কাটা। এই উপরে যে সাদা মাইসিলিয়ামটা আছে না, এটা এখন পানি পাইলে ওটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ? এই জন্য এই মাইসিলিয়ামটা চাইছে দিবেন শুধু। এইটাই মাশরুমের মাইসিলিয়াম, হ্যাঁ, এটা চাইছে দিবেন। এই যে মাশরুমের এই যে মাইসিলিয়ামগুলো আছে না, এইটাই মোটা হয়ে আস্তে আস্তে ও বের হয়ে আসে। ওই সাদাগুলো সামনের এগুলো এখানে পানি দিলে এখানে শুকিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য এটা মানে চাইছে। এই যে এটা যে আমরা ভাবছিলাম কি আর দুইটা কাটবেন, ভিতর থেকে হয়। দুইটার বেশি কাটবেন না, হুম। এই কোনা বরাবর কাপ বরাবর দুইটা। দুই পাশে উল্টা ডি। এই মাইসিলামটা চাইছে দিবেন, এখানেও হালকা পানি টেনে নেবে, প্যাকেটের ঠান্ডা ও আস্তে আস্তে এই মাইসিলামগুলো মাশরুম আকারে বের হয়ে যাবে। কাটার পরে একটু স্প্রে করার কাজ শুরু হবে। এইভাবে কাটে চারদিকে আপনার এই প্যাকেটগুলো সাজানোর নিয়ম হয়েছে, দুই দিকের পাশাপাশি এদিকে যে অংশটা কাটা না, জি। এই অংশটা এইভাবে মিশিয়ে লাইন বাই লাইন সাজাই দিবে। আর যে অংশটা যে এখানে কাটা হয়েছে না, এই অংশটা থেকে আবার যদি অন্য লাইনটা দেন, তাহলে এরকম 4 আঙ্গুল 5 আঙ্গুল ফাঁকা রাখবে, আচ্ছা আচ্ছা। যাতে মাশরুম বের হলে দুইটা যেমন স্পষ্ট না হয়। তাহলে এটা প্যাকেট ভিন্ন, এটা প্যাকেট ভিন্ন, ঠিক আছে? এই জন্য মাশরুম অ্যাটাচ হলে মাশরুমগুলো নষ্ট হয়ে যাবে। এভাবে ফাঁকা রাখবেন, 4 আঙ্গুল 5 আঙ্গুল ফাঁকা রাখবেন। আচ্ছা জনাব, চারপাশে দিলে কি সমস্যা? চারপাশে বেশি দিলে পানি ঢুকে নষ্ট হয়ে যাবে, প্যাকেটগুলো টাইট থাকবে না। মানে দুইটা কাটছেন প্যাকেট এখনো টাইট আছে, চারোদিকে কাটবেন, প্যাকেটগুলো ঢিল হয়ে যাবে, পানি ঢুকবে চারোদিকে। মানে এটা সব এই আপনার মাইসিলামগুলো একটার সাথে একটা, এখান থেকে মাশরুম বের হবে, এখান থেকে মাশরুম বের হবে, দুইটার সাথে অ্যাট আছে, মানে বেশি হলেও সমস্যা হবে, এই জন্য দুইটার বেশি কাটবেন। এবার দুইটা কাইটা এই গরমে, এরকম প্রচুর গরমে সকাল দুপুর বিকাল 3 বার পানি দিবেন। আর যখন শীতের দিনে সকাল বিকাল 2 বার দিলে হয়। আর এই যখন নির্মচাপ থাকে, প্রচণ্ড বৃষ্টি, দিনভর বৃষ্টি, 1 সপ্তাহ 4 দিন 5 দিন বৃষ্টি নামতে আছে, বাইরের আবহাওয়াটাও টাইনে নেয়, ঠান্ডাটা টাইনে নেয়, ওই ঠান্ডাটা ঢুকে না, বাইরে ঠান্ডা আবহাওয়ার কারণ ওই ভিতরেও আবহাওয়া থাকে, ওই সময় একবার পানি দিবেন, দুপুরে একবার পানি দিবেন, বা সকালে একবার পানি দিবেন, এরকম। এভাবে পানি দেওয়ার পরে আপনার 5 থেকে 10 দিন, এটা ডাইরেক্ট বলা যাবে না, কোনোটা আপনি 5 দিন পর বের হইতে পারে, কোনোটা 10 দিন পরে বের হইতে পারে, প্রাকৃতিক বিষয়। এইভাবে ও মাশরুম দিবে, 2 থেকে 3 মাস মাশরুম দিবে। এই একটা প্যাকেট বানাইতে আপনার খরচ যাবে 10-12 টাকা, ও 50 থেকে 70 টাকা এরকম মাশরুম দিবে, 200 গ্রাম 250 গ্রাম এরকম মাশরুম দেবে। এরকম মাশরুম দিতে যে একটা 2টা পাতা বের হলো, বড়ো পাতা বের হলে গোড়া থেকে ভেঙে ফেলাবেন, নরম গোড়া থেকে ভেঙে ফেলাবেন, আর এখানে চাষাচাষি করবেন। চাষাচাষি করলে জিনিসটা একটা গর্ত হয়ে যাবে, পানির ভিতরে নষ্ট হয়ে যাবে, বাস গোড়া থেকে তুলে ফেলাবেন। আবার 4-5 দিন 10 দিন এরকম মাশরুম দিবে, এইভাবে 2 থেকে 2.5 মাস 3 মাস পর্যন্ত মাশরুম দিবে। যদি আপনার প্যাকেট আমি যেভাবে দেখালাম সুন্দর প্যাকেট, সুন্দর করে বানাতে পারবেন। প্যাকেটের মান যদি ভালো না হয়, ঢিল থাকে, টাইট না হয়, 10-15 দিনে পানি ঢুকে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কাজটা সুন্দর করতে হবে। এটাই হচ্ছে আপনার স্মল প্যাকেটের ট্রেনিং। এবার যদি না বুঝেন প্রশ্ন করতে হবে। আচ্ছা, যদি আর একবার বলতেন 100 প্যাকেটের জন্য আধা কেজি ওলা প্যাকেটে আমি কোনটা কত এই যে দিয়ে দেবো? জিনিসটা মানে আধা কেজি ওলা আমি 100 প্যাকেট তৈরি করব, তাহলে তুষের গুঁড়া আমি কয় কেজি দিব? যদি 100 প্যাকেটের জন্য কত রূপ দিতে হবে? 16 কেজি, এটা হচ্ছে 8 কেজি।
200 গ্রাম। আর এটা 2 কেজি আমরা দেড় লিখে কেজি। দিছি তো। 1 থেকে 2 কেজি পরিমাণটা লিখে দিলে দিছি। কম বেশি হলে সমস্যা হবে। আর চুনটা বেশি দেওয়া যাবে না, কমা দেওয়া যাবে না, ঠিক আছে? এই জন্যই আপনি আন্দাজে তৈরি করবেন আপনি। রাত না যে কয়টা হয় এরকম এটা তৈরি 16 করবেন। কেজির জন্য কত গ্রাম নেব? এই জন্য এটা 100 গ্রাম দিতে হবে, 100 গ্রাম। মাইপে 100 গ্রাম দিবেন 100 প্যাকেটের জন্য, ঠিক আছে। ঠিক আছে? এই বাড়িতে নিচে- কোনটা নিচের দিকে আপনাদের যে